এরে নবীরা আশেক, ওই মক্কার মানুষগুলো এত চরিত্রহীন, খারাপ, নারীদের তারা পছন্দ করে না। কন্যা সন্তান হলে লজ্জায় মাথা নোয়া দেয়, গোপন হয়ে যায়। এতটা খারাপ, কন্যা পছন্দ করে না, নারীদের পছন্দ করে না। এত বড় জালেম, কন্যা সন্তান হলে আপন বাবা নিজের হাতে কন্যাটারে জ্যান্ত পাথর চাপা দিয়ে মেরে ফেলে। কতটা খারাপ। ওর ভেতরে আমার রহমতের নবী, শ্রেষ্ঠ ডাক্তার, খাতামুন নবীন, আল্লাহ তারে মক্কায় পাঠাইলেন। এই মিয়া, আমগো দেশে বেশ্যাপাড়া আছে না, খারাপ খারাপ জায়গা আছে না, কারণ ওই জায়গায় খারাপ বন্ধ করার জন্য যদি মনে করেন একটা উদ্যোগ নেয়, তাহলে ওখানে বড় পিসাবরা কেউ যাবে যাবে না, বলবো ওই লাইনের দুই একটা একটু মোটামুটি সাইজ আছে এরকম কিছু পাঠাকে, একদল যুবক যায় মোটামুটি একটা চক্কর দিয়ে, ঠিক না, বাপসাপ বুঝ যায়। সর্বশেষ এক পর্যায়ে পরিবেশ হইলে এরপর বড় হুজুর যাইব। চিন্তা করেন তো। আর মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন, এই জায়গায় পাঠাইছে আমার নবী, তুলনাহীন পবিত্র। কেমন পবিত্র? যেই নবীর জীবনে 63 বছর একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন নবী পেছনে যুবক, যেই নবী কোনদিন জিহ্বা নাড়াইয়া কোনদিন কোন দুশমনকে একটা গালিও দেন নাই। কেমন মায়ার নবী, রহমতের নবী, আমার জীবনে গালি দিবেন তো দূরের কথা, হাজারো গালি নবীরে দাঁড়ায় দাঁড়ায় বেঈমানেরা দিছে। কেমন মায়ার নবী, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য শুনো, কেমন নবী, কেমন নবী আমার জীবনে চক্ষু মুবারক উঁচু করে গরম চোখে নবী জিন্দেগিতে কারো দিকে তাকান নাই। মিথ্যা কথা বলেন নাই, গালি দেন নাই, গালির জবাব দেন নাই, চোখ গরম করে রহমতের নবী কারো দিকে তাকান নাই। ও নবীর আশিক উম্মতের দল, কেমন মায়ার নবী আমার, এত একজন দামি নবী, যেই নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে এক সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ না? চিন্তা করেন তো। ও যুবকেরা, ওই নবীরে চিনলা না? কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে নবীর ঘাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন নবী। আপনাদের ঘাম থেকে আতরের ঘেরান আইনি, পাশে দাঁড়াইলে নামাজ যায় যায় হালাত, এরপরে বেরাস করার টাইম নেই, মেসওয়াক তো আরো পরের কথা। সুন্দর একটা নিয়ম আল্লাহ দিয়ে দিছে, মুখের ভিতরে এবার পর্দা লাগাও, মাস্ক, কারণ তোমার মুখে যেই মেশকের ঘেরান, 24 ঘন্টা মাস্ক লাগায় থাকাই ভালো। এর মধ্যে যদি আবার টানে বিড়ি খায় গাঞ্জা, তা তো কথাই নেই, ট্রিপল ঘেরান বের হোক, নামাজির নামাজ যায় যায় অবস্থা হয়ে যাবে। তোমার পার্শ্বে দাঁড়াইলে পোশাকের গন্ধ, নেশার গন্ধ। আর কেমন নবী পেয়েছো, যেই নবীজির শুধু ঘাম কেন, নবীজির হাদিস পড়ো। নবী যেখানে কদম মোবারক রাখতেন একবার, ওই কদমের জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মেশকের ঘ্রাণ। কেমন মায়ার নবীর উম্মত হয়েছো, চিনলা না রে নবীর আশিক। করোনা, করোনা, করোনা মারাত্মক এক মহামারীর নাম।
স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ, বন্ধ বন্ধ। কিন্তু তাকায় দেখ, আমার নবীজির মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। তাকাইয়া দেখো, চাকরিজীবী চাকরি ছাইরে রিক্সা চালায়, ব্যবসায়ী ব্যবসা ছাইরে দিছে, কিন্তু একজন নবীর আশিক কোরআনওয়ালা আলেম কোনদিন ভিক্ষা করে নাই। দেখছেন নি মাওলায় আর কি দেখাইবে। বাবায় করোনায় মরে গেল, ছেলে শিক্ষিত, লোকের টাকা দিয়া কয় লাশটা বাইরে ফালায় দেও, জানালা লক কইরা দিছে। কেমন কুলাঙ্গার সন্তান, জানালাটা খুইলা আর দেখেও নাই বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। এই করোনার শত শত লাশ আমার দেশের প্রশাসনের কিছু পুলিশ ভাইরা আর আমার দেশের সিংহবাগ টুপিওয়ালা আলেমরা এই করোনার লাশগুলো নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া, দাফন করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়াইলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। আর কি দেখতে চাও? ও যুবক, দুনিয়াতে তুমি যার পেছনে ঘুরো সবাই স্বার্থপর, কিন্তু উলামায়ে কেরাম কারো স্বার্থের পেছনে নাই। এই দুনিয়াতে তোমার যদি নিরেট কেউ আপন থাকে, উলামায়ে কেরাম তোমার আপন। ইমাম সাহেবের বেতন দাও কত? কয় ৬,০০০, বাকি কয় ১৩ মাস। ঠিক নেই? অথচ ইমামের ঘরে খানেওয়ালার সংখ্যা তোমার ঘরে কম, কারণ তুমি তো ট্যাবলেট খাইয়া স্লোগান দিছো, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর হুজুর মদিনার নবীর আশিক, ওই হাদিসটা পড়ছে, ওই বাড়ির মাইয়া বিয়া কইরো যেই বংশে সন্তান বেশি হয়। হুজুরে বড় বংশের মাইয়া বিয়া কইরা নিজেও সন্তান বাড়াইতেছে, বেতন কত? কয় ৬,০০০। টেনশন কি? কয় নো টেনশন। করোনায়ও টেনশন নাই, বেতন ৬,০০০, ১৩ মাস বাকি, টেনশন নাই। আর তুমি সরকারি চাকরি করো, বেতন কত? কয় ডান হাতে ৫০, টেবিলের নিচে আরো ৫০। এরপরও লাল পতাকা লইয়া রাস্তায় খাড়ায়, মাঝে মাঝে কিও কয় সরকারের বিরুদ্ধে মানব বন্ধন করি, ৫০ খাইয়াও শান্তি নাই, স্কেল বাড়াও নাইলে গদিতে লাল বাতি জ্বালাও। কিন্তু একজন আলেম ইমামতি করে ৬ মাস, বাকি বেতন ৬,০০০, ১০,০০০। কোনদিন জুমার বয়ানে কয় নাই আমার বেতন বাড়াও, টাইম মতো বেতন যদি না দাও আসরের থেকে সূরাগুলো কিন্তু উল্টা ভরুম, বলছে কোনদিন? আর কেমনে মাওলায় দেখাইবে রে বাবা? রহমতের নবীর আদর্শের সম্মান আছে না? এখনো আছে। এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করবেন, মন্ত্রী মহোদয় দেখলে বলে দোয়া করবেন। এই মিয়া তুমি এটা কি মনে করছো টাকা দিয়ে কিনা যায়? এটি আল্লাহর দেওয়া সম্মান, কোরআনের বরকতে, রসুলের আদর্শের বরকত। মিয়া রসুলের সুন্নতের বরকত নাই? আচ্ছা আমি এত সুন্দর বয়ান করি, সবাই কয় হুজুরের বয়ান ভালো, খালি আমি তোমাকে জিকিরে লাগাই যদি পর্দার আড়াল থেকে 5 মিনিট পরে আই, শুধু খালি পোশাকটা খুলে প্যান্ট শার্টটাই লাগায় বমু, শুনবে কেউ বয়ান? যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম এরাও কইবে যে হাফিজ শেষ। এবার বুঝো সুন্নতের দাম কত। কিন্তু কই রহমতের নবীর সুন্নতের আমল? কই নামাজ নাই, সুন্নাত নাই। খানা খাইতে বসবা, বান্দা নবীর সুন্নত অনুযায়ী দোনো হাতের কবজা দুইয়া খানা খাও, নবীর সুন্নত। মানে না, হুজুরেরা কইছে মানে নাই। সরকার যখন পুলিশ লাগাই দিছে যে দোনো হাত দো, এইবার দোয় কে একা করোনা, এখনো দো করোনা গেছি গে কবে, এখনো দুইতে আছে, মেডিসিন একটা পকেটে লই ঘুরে, কয় হুজুর আপনি দুইবেন নি। অথচ ১৫০০ বছর আগে নবী সুন্নত করে গেছে খানার আগে দোনো হাতের কবজা দুবা, তবে যেই প্লেটে ভাত নিবা খানা নিবা ওই প্লেটে হাত দুইবা না, সাবধান, নবীর সুন্নত। খানা যখন খাইতে বসবা খবরদার চেয়ার টেবিলে বসবা না। রসুলের যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, কিন্তু নবী কোনোদিন চেয়ার টেবিলে খান নাই।
খানা খাইতে বসে দস্তারখান বিছাও, খানার ডান দিক দিয়ে খানা শুরু করবা, বিসমিল্লাহ বলে পইরা গেলে উঠায় খাইও। আর তুমি যে মুমিন, তোমার দাম আছে। কয় কেমন দাম? কয় তোমার খানার বেঁচে থাকা যেটা, তার নাম জুটা। এই জুটা পানিতে ফালাইও না। তোমার মুখের জুটাও আমার মাওলা বরকত দিয়া রাখছে, এটা পানিতে ফালাবি না। বিড়াল বইয়া রইছে তোর জুটা খাওয়ার জন্য, কুকুর অপেক্ষায় আছে, জিনেরাও বসে থাকে, মুমিনের জুটা খাবে। সর্বশেষ আজকে একটা সুন্নত নিয়ে যাও বাড়ি, জীবনে মৃত্যু পর্যন্ত কোনোদিন খানার জুটা পানিতে ফালাবা না। একটা সুন্নত রেডি করো, পারা যাবে না ইনশাআল্লাহ? পানিতে ফালানো যাবে না, শুকনা পাত্রে রাখতে হবে। আমার রসুলের বয়ান করলে জিন্দেগি শেষ। আর এরা রসুলের চিনে না, কলিজা ফেটে যায় নবীর জন্য। নবীর সুন্নাত মানলে কত শান্তি, কত শান্তি, দেখতে কত স্মার্ট। তুমি ভিন্ন লাইনে কিসের স্মার্ট খুঁজো? রসুলের আদর্শের বাইরে কিসের স্মার্ট? মেসওয়াক করো, রসুলের আদর্শ। তুমি যদি পৃথিবীর স্বর্ণ দিয়ে বেরাস বানাও, আর সেই বেরাস করলেও তোমার মেসওয়াকের মতো দাঁত পরিষ্কার হয় না। আমি নিজে পরীক্ষা করে দেখছি। আর মেসওয়াকের তো সুন্নত তো আছেই। নবীজি 100 ফজিলতের কথা বলছেন, এর মধ্যে মেসওয়াক কইরা যারা চলবে এদের বড় একটা ফজিলত। মৃত্যুর সময় মেসওয়াকের বরকতে কালেমা জারি হয়ে যায়। গ্রামের মানুষ কিন্তু মেসওয়াক বানাইতে, আমরা ঢাকাওয়ালারা একটু কম পাই। এরপরও কারো ঘরে মেসওয়াক নাই, সব ব্রাশের উপরে দিয়ে মাইরে দিতেছে। ব্রাশ তো আমিও করি, বাকি আমাকে সুন্নত কি? মেসওয়াক। ব্রাশ আপনি করেন, 2-1 বার করেন, সেটা ভিন্ন, কিন্তু মেসওয়াকটা কম্বলচারী বানায় নেন। আল্লাহ আমাকে সহ সবাইকে তৌফিক দান করে। রহমতের নবী আমার যেই টাইমে মক্কা নগরীতে আসছেন, ওই টাইমে মক্কার মানুষগুলো এত খারাপ। রহমতের নবী সেই খারাপ মানুষগুলোকে এমন ভালো বানায় দিলেন আদর্শ দিয়া। আর একটু যাব সামনে, উঠে খায় এরা, উঠে খা, আমি উঠি, হের বাড়ি যাওয়া লাগবে, আমার যাওয়া লাগবে না। ভাইরা আমার, রহমতের নবী আমার মক্কার মানুষগুলোকে, ওই খারাপ মানুষ দেখছেন নি? এই এখানে আপনারা সবাই সচেতন, একটু খেয়াল করবেন। আমি ফাঁকে ফাঁকে একটু প্রশ্ন করব। মক্কার মানুষ শুধু খারাপ না চূড়ান্ত? বলেন। সেই মানুষগুলোকে মাত্র 13 বছরের মধ্যে, কয় বছর, এতটা ফুল বানাইছে, ফুল। আল্লাহ জিব্রাইলের পাঠায় কয়েকটা লিস্টি নিয়ে যাও, নবীজিরে দেখাও, লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। এবার বলেন তো, এত খারাপ মানুষগুলোকে মাত্র কয় বছর, 13 বছরে জান্নাতি আল্লাহ টিকিট দিয়ে দিছেন, এতটা ফুল বানাইছেন। বলেন তো নবীজি কয়টা গালি দিছেন? একটাও না। বেতের বাড়ি, চোখ গরম। আর কি ওয়াজ করবো আপনাদের বলেন তো? আমার আর ওয়াজ নাই জানা। হেদায়েত দিলে আল্লাহ দিতে পারে, এছাড়া আর উপায় নেই। আর কেমনে আপনাকে বুঝাইলে আপনারা নিজেদেরকে একটু সংশোধনে নিয়ে আসবেন বলেন? এটা তো আমার আব্বার কাহিনী শুনাই নেই, এতক্ষণ বয়ান করছি, কোন ফিসাবের কাহিনী শুনাইছি? সেই সাবজেক্টের উপরে বয়ান করলে আবার সেই লাইনে বয়ান চলবে। কোন মনীষীর ঘটনা শুনাইছি? টোটাল বয়ানটা রসুলের উপরে চলতেছে। তুমি যেই রসুলের পাগল আশিক, সেই রসুলের মোহাব্বতের কথা শোনাচ্ছি, কিন্তু তোমার নমুনা কই? আশিকের ইশকের নমুনা কই? তোমার ঘরে চেয়ার টেবিলে খাবে কেন? তোমার ঘরের ভিতরে দস্তারখান নাই কেন? মেসওয়াকের আমল নাই কেন? এগুলো তো কোনো ফিসাবের আদর্শ না। কার আদর্শ?
রসুলের আদর্শ। কোন হিসাবের আদর্শ হইলে বাদ দাও, আমিও বাদ দিই। রসুলের আদর্শ। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, সব এক, কালেমা এক। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আর আপনি এমন ভিআইপি নবীর আশিক যে টুপি দিলে লজ্জা লাগে। চিন্তা করেন তো, আপনি দাড়ি রাখতে লজ্জা পান আর আমি কাটতে লজ্জা পাই। নগদ নগদ দেখেন তো ব্যবধানটা কি। অথচ আপনার আল্লাহ আমার আল্লাহ কি? নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা। আপনি পর্দা করতে লজ্জা পান, আমি না করলে লজ্জা পাই। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনি ঢুকতে লজ্জা করেন। কত বড় ভিআইপি আপনি মুসলমান। একটু চিন্তা করেন বাবা, কয়দিন আর বাঁচবেন? হায়াত কিন্তু কমতেছে, দিন দিন কমতেছে। এই যে ঈদ উল ফিতর গেল, রোজার ঈদ, কি পরিমাণ মানুষ মরছে। বেশিরভাগ যুবক। একসাথে 22 জন নাই, 14 জন নাই, 11 জন নাই। আর মরণ ফাঁদের আর এক নাম বাইক। বাইক ওটার মধ্যে উঠলেই খালি আগুন, আর পিছে যদি বিপরীত লিঙ্গ থাকে তো আরো আগুন। খালি 100 দৌড়। কই ধান খেতে, ঠিক নেই। হায় হায়, জিंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। অথচ নবীজি কাঁদতেছেন। কোরআনের আয়াত বলে বেশি কান্দো, শুধু কান্দো বলে নাই, বেশি কাঁদো। ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি কাঁদো। আবু বকর কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ, হযরত আলীর কান্নার আওয়াজ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কারণ কান্না এমন একটা পুঁজি, যেই কান্না দেখলে সন্তানের কান্নায় মা বাবার মায়া বাড়ে, দিল নরম হয়। ছাত্র কান্না করলে শিক্ষকের মায়া বাড়ে, দিল নরম হয়। আমার মাওলাও কয় কাঁদো, বেশি কাঁদো, আমিও তোমার উপরে দয়ার দরজা খুলে দিব। কান্না নাই রে বাবা, কপাল বড় খারাপ। মায়ার নবী কাঁদতেছেন। আম্মা জান আয়েশার থেকে বর্ণিত একটা হাদিস পারলে আমি শেষে শোনাবো, নবী কি পরিমাণ কাঁদতেছিলেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবী না, তবে নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনাদের কত দাম, কত মর্যাদা, একমাত্র আমার নবীজির কারণে। কারণ আমার নবী শুধু মক্কা নগরীর জন্য রহমত না। অনেকে তরজমা কয় অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমাতুল লিল আলামিনের তরজমা করে উভয় জগতের জন্য রহমত। শুধু কি তাই, নবী যেমন মানুষের জন্য রহমত, জিনের জন্য যেমন রহমত, আমার নবী নদীর মাছের জন্য আলাদা রহমত। আমার নবী গাছের ডালের পাখিদের জন্য আলাদা রহমত, জঙ্গলের পশু প্রাণী যারা ওদের জন্য নবী আলাদা রহমত। শুধু কি তাই, আমার নবী এই জমিনে যত গাছ আছে সব গাছের জন্য আলাদা রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর কেমনে বুঝাইলে বুঝবি রে যুবক? কেমনে বুঝাইলে বুঝবা? পাও ধরলে বুঝবা কিনা বলো, তাহলে আমি নিচে নেমে আসি, পাও ধরি।
আমি এতক্ষণ যে তোমাদের সামনে চিল্লাইলাম, একবারও বলি নাই কলেজ ছেড়ে দাও, স্কুল ছেড়ে দাও, পাঁচকল্লি পড়ো, কওমি মাদ্রাসায় যাও, আমগো মতো হুজুর হও। একবারও বলি নাই রে বাবা। ভালো করে বুঝো, আমার নবী দুনিয়ার জমিনে এমন একটা টাইমে আসলেন মক্কা নগরীতে, যেই সময় সারা দুনিয়ার ভিতরে মক্কার মানুষ ছিল নিকৃষ্ট, লম্পট, চরিত্রহীন। মক্কার মানুষের মতো খারাপ মানুষ দুনিয়াতে আর কোথাও ছিল? কত খারাপ! আল্লাহর ঘর বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই দামি ঘর আপনাদের বরুড়া থানায় মসজিদ আসেনি? কার ঘর? জোরে কোন? ঢাকাতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম কার ঘর? দুনিয়ার সব মসজিদ আমার আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহর দাম তো আলাদা। বলে কেমন? জাতীয় মসজিদটার দিয়ে তাকাইলে কোনো সওয়াব নাই, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবা ততক্ষণ অনবরত সওয়াব। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ পাক রহমতের নবীকে পাঠাইয়া ওই মক্কা নগরীতে পাঠাইলেন, যে বাইতুল্লাহ এত দামি একটা ঘর, কিন্তু মক্কার মানুষ এত খারাপ, যেই বাইতুল্লাহ দিয়ে তাকাইলেও সওয়াব। সেই বাইতুল্লাহর চারপাশে মক্কার চরিত্রহীন মানুষগুলো ল্যাংটা হইয়া, নারী আর পুরুষ একত্রে মিলিয়া তাওয়াফ করে। নাউজুবিল্লাহ না? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরফে পুসিরত মিজানে, নবী বিনে কে তরফে। আপনি আছেন? আছেন? নবী বিনে কে তরফে পুসিরত মিজানে, উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরফে পুসিরত মিজানে, নবী বিনে কে তরফে পুসিরত মিজানে।